ভাত চারটে পিঠা খাইবে বুঝছো? বরিশালের মাইয়ে রাতের রান্দা বললে কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে, শোনো আও বোঝেন নাই? ও আমনে বুঝবেন কি পিন্নে, আমনি তোর বরিশালে মানু না। হনেন এক গইছে মুঠ আমার লাগলে আমি নিয়ে নিব, হ্যাঁ তোমার দেওয়া লাগবে না। এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথাই বা বলছো কেন? এই সময় মোরে লাগবে না। না না, কিছু প্রয়োজন হবে না। আর যদি কিছু প্রয়োজন হয় আমরা তোমাকে ডেকে নিব। এখন তুমি যদি কিছু লাগে মোরে কিন্তু বললেন দেবা। আর স্যার বিশেষ করে আপনি কিন্তু মোরে অবশ্যই বলাইবেন, ঠিক আছে? কিন্তু অসাধারণ রান্না করেছে, আমার খুবই ভালো লেগেছে রান্নাটা, হেভি স্বাদ হয়েছে। আচ্ছা তোমাকে যেন আমি কয়দিনের ছুটি পাই না, 7 দিন তুমি ঘুরে বেড়াও ওয়াইফ নিয়ে, ঠিক আছে? সৈকতের কাছ থেকে দাওয়াত নেওয়া, তা না হলে তো সৈকত আমাকে দাওয়াতই করতো না। স্যার এইভাবে। ওই, যার জন্য এই বাড়িতে আসা তাকে তো দেখছি না, ডাকো তাকে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওকে ডাকছি। নিশা। কি মোরে বলাইছো? না না, তোমাকে ডাকিনি, তোমার ম্যাডামকে ডেকেছে, তুমি তোমার ম্যাডামকে পাঠিয়ে দাও। আ এই যে দৌড়াইতে দৌড়াইতে চলে আইছি। আরে না না, বললাম তো তোমাকে ডাকিনি, সৈকত তার স্ত্রীকে ডেকেছে, তুমি তো তার স্ত্রী না। ও আসলে কাজের মেয়ে না, ওই হচ্ছে আমার নতুন বিয়ে করা বউ। সৈকত তুমি ছেলে, স্মার্ট ছেলে, এরকম একটা কাজের মেয়ে, অশিক্ষিত গেয়ে ভূত, মানে বরিশালের ভাষায় কথা বলে, এ কি? করেছি, হ্যাঁ ও বরিশালের মেয়ে, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। সৈকত তুমি যা বলছো ভেবে কাজের বুয়ার মতো। হ্যাঁ, এই মেয়ে কিভাবে তোমার বউ হয় এটা তো আমার মাথার মধ্যে ঢুকছে না। তুমি যখন আমাদের এই সমাজ, কোনো মতে এই মেয়েটাকে তোমার স্ত্রী হিসাবে মেনে নিতে পারছি না, আমি সরি। বাহ স্যার বাহ, কতক্ষণের ভাষা এককাল পাল্টাইয়ে গেল। হ্যাঁ কে আপনারা শহরের মানুষ, কত সুন্দর গুছায় গেছায় কয়টি হইয়া কথা বলতে পারি না এর পিন্নে। স্যার আপনি মোর ভাষা হইনেই বুঝে গেছেন যেহেতু কত যুদ্ধ করছি, কত মা বুইনের জীবন গেছে, কত মানুষ শহীদ হইছে। এরপর কি কমতো স্যার? সন্তোষ, আমাকে এইভাবে দাওয়াতের কথা বলে ডেকে এনে অপমান করবে? স্যার এই জন্য তোকে আমি বলেছিলাম যে ও যেন আমার আশেপাশে ঘুরঘুর না। আচ্ছা তুমি একটু কথা কও দি মোরে। তুমি যা বলেছো একদম সত্য কথা। শোনো, সত্য কথা সবার সহ্য সময় থাকে। কি হলো, এভাবে চুপ করে বসে আছো কেন? কথা বলো, কিছু তো বলো। ধর তোমার কথা রাখো। মনে হয় আমার ভাইয়া আর মা আমাদের কথা জানার পর সব রাজি হয়ে যাবে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এই মানে তুমি পারতেছো আমাদের সম্পর্কের কথা যদি তোমার ভাইয়া মা জানে আমরা কত বড় বিপদে পড়বো? কেন? সমস্যা কোথায় এখানে? সমস্যা কোথায়? আরে বাবা, তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবাসি বলেই বলছি যে তুমি আমাদের সম্পর্কের কথাটা আপাতত বিজনেসটা পর্যন্ত ধরতে পারলাম না। তাছাড়া আমি তো বেকার, আর একটা বেকার ছেলের সাথে কখনো কোনো পরিবার তাদের মেয়েকে তুমি ঠিকই বলছো, আমি তো এইভাবে ভেবেই দেখিনি। আর আমি না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ কিছু মনে। বাইরে হইলা, মই তো ভাবছি তুমি মোরে গড়তেই লইয়া বাইরে যাবে না। তুমি সব কি যে বলো না। আচ্ছা তুমি না হলো, মুই কিন্তু ঢাকাইয়া মাইয়া না বুঝছো, মুই হইলাম বরিশালে মাইয়া। কোনটা সাপা করছি। হইছে হইছে, আর প্রশংসা করতে হবে না, আদিন চলো। আর কিছুদিন যাবত তুই বাড়ি থেকে বেরোস না, সাথে কে ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো? মোরা বরিশালেরা কিন্তু সিলমেরা, মুকে দেখেই চিনি হেলাইছে। আরে বন্ধু, তুই কারে বিয়ে করলি? তোর টিকে নাই, ওরা দেখতে যেরকম সুন্দর তেমনি খাচ্ছর। আরে না না, তেমন কিছু না। আরে সত্যি কইছি, আমি যে উর্মির সাথে প্রেম করছি তুই সেটাও তো জানতি। ওই মেয়ে তো কেমন আছিল এটা তুই জানোস না? যাই হোক, বিয়ে যেতে করি। এসো 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 এসো। আরে আর বন্ধু মানুষ বন্ধুদের সাথে একটু মজা করবে, স্বাভাবিক বিষয়। তুই মন খারাপ করো না। এইটা আবার কি পিলে মজা ছিল? হ্যাঁ বুঝলাম না, মানে বরিশাল লইয়া এত আজে বাজে কথা কি লিগে কয়? বরিশাল নিয়ে ছোট করে কথা কি লিগে কয়? দেখো, এতদিন পর তোমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, শুধু শুধু মন খারাপ করো না, হ্যাঁ? চলো। আচ্ছা। না কিছু না, তুমি লাগাও। ওই কি আমনে দেখো কথা কইতে চাই মই। এই মেয়ে, তোমাকে না আমি বলছি তুমি চাইছিলাম আমার সাথে তোমার কিসের কথা? না আসলে ওই কি, ওই যে আমনে একটু পোলার লাগে বুঝছেন। এই চুপ!
এই কয়দিন এসছো এই বাড়িতে, এখনই আমার মেয়ের নামে মিথ্যা